আসসালামু আলাইকুম। আমি আছি লাল পাহাড়ি দেশ রাঙামাটিতে। আর আজকে আমি সারাদিন ঘুরবো রাঙামাটিতে আর দেখানোর চেষ্টা করব রাঙামাটির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে সাভার বাস স্ট্যান্ড থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সেলফি পরিবহনের একটি নন এসি বাসে। আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে কুমিল্লার মায়াবী রিসোর্টে। যাত্রা বিরতির হোটেলগুলোতে কিছু খাওয়ার আগে অবশ্যই দাম জিজ্ঞাসা করে খাবেন, কারণ যাত্রা বিরতির হোটেলগুলোতে একটু বেশি দাম রাখে। 20 মিনিট যাত্রা বিরতির পর আমাদের গাড়ি ছুটে চলেছে রাঙামাটির পথে। চলে আসলাম রাঙামাটিতে। তো এখন আমরা সকালের নাস্তাটা করব। নাস্তা করার জন্য আমরা যাব একটা ছোট্ট একটা দ্বীপে। সেই দ্বীপের উপর একটা হোটেল আছে, সেখান থেকে আমরা সকালের নাস্তাটা শেষ করব। এই হচ্ছে হোটেল। চাইলে আপনারা এখানে এসে সকালের নাস্তাটা করতে পারবেন এবং দুপুরে খাবার খেতে পারবেন। এখন আমরা যাব আদিবাসী গ্রামে। সেই গ্রামটা আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এখন দাঁড়িয়ে আছি ঠিক আদিবাসী গ্রামের পাহাড়ের নিচে। তো আমরা হচ্ছে এখন সিঁড়ি বেয়ে ঠিক আদিবাসী গ্রামের উঠবো, পাহাড়ের উপর উঠবো। আর এই সিঁড়িতে উঠতে গেলে দেখবেন সিঁড়ির পাশ দিয়ে টং দোকান আছে, কিছু আনারসের দোকান আছে, চায়ের দোকান আছে। সেখান থেকে চাইলে আপনারা চা বা আনারস খেতে পারবেন। তো আমি এখন আছি আদিবাসী গ্রামের একটা বাড়িতে। বাড়িটা অনেক সুন্দর। হচ্ছে এটা কি তোমাদের বাড়ি? না, আমার বাড়ি ওই যে। এটা কি তোমার আত্মীয় স্বজনদের বাড়ি? এই যে এর বাড়ি। তোমার বাড়ি এটা? বেশি দূর না। মানে হেঁটে যাও নাকি নৌকায় যাও? নৌকা যেতে হয়। কি সরকারি স্কুল? আদিবাসী মার্কেট। এখানে আমাদের গ্রামের পাশাপাশি ওনারা এই ধরনের নিজের হাতে বোনানো যেসব শাড়ি, তারপরে চাদর, এগুলো হচ্ছে বিক্রি করে। তো কম দামে এখান থেকে নিতে পারবেন। আপনার এটার দাম কি 150 টাকা? এটা হ্যাঁ 150। মানে মাফলার মানে 150, তাই? আচ্ছা। আর এই যেগুলো যে এগুলো হচ্ছে 650, এগুলো হচ্ছে 550, এগুলো হচ্ছে ব্যক্তিগত হচ্ছে 500। এটা কি? এটা কি বিছনা চাদর? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, কভার। এই যে আরো কালার আছে। এগুলো শাড়ি না? এগুলো শাড়ি না? এগুলো আপনাদের হাতে বানানো শাড়ি? হ্যাঁ, সবগুলো হাতে বানানো। আচ্ছা। এগুলো কোথায় বানান? মানে আপনারা এখানে বানায় আর অন্য ইয়ে আছে, পাশে গ্রামে আছে। জি। গ্রাম থেকে মানে আমাদের লোক আছে হ্যাঁ। বানানো। এখান থেকে আপনার ওই আনারস কিনতে পারবেন কম দামে, 10 টাকা 20 টাকা দামে। তিনটা হয়তো 50 টাকা। দামাদামি করা যাবে নাকি ডাবের? বলতে পারবেন তো কত দিবে? আচ্ছা আচ্ছা। এগুলা 10, 20, 30। তিনটা কত? হ্যাঁ, তিনটা কত? 50 টাকা করে। তিনটা নিছেন ভাই? তিনটা তো নিছে, ঠিক আছে। এর কি শশা কি পাহাড়ি শশা না ক্ষেতের শশা? তো আমাদের আদিবাসী গ্রামটা দেখা শেষ। এখন আমরা যাব সুবলং ঝর্ণা দেখতে। রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি অন্যতম এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন জেলা। বিশাল কপ্তাই লেক, সেই লেকের মধ্যে ডুবে থাকা পাহাড়, পাহাড়ি নদী আর ঝর্ণার জীবন্ত ক্যানভাস।
তো আমরা চলে আসছি সুবলং ঝর্ণা, ছোট যেটা আছে ওইটার সামনে চলে আসছি। তো এখন হয়তো সিজন না, যার কারণে পানি নেই। তারপর আমরা দেখবো কি আছে, পানি আছে কিনা সেটা দেখার চেষ্টা করবো। আমি এখন আছি সুবলং ঝর্ণার ঠিক সামনে, দেখতে পাচ্ছেন আমার পিছনের ঝর্ণাটা। তো ঝর্ণা এখন হচ্ছে পানি নাই, কারণ এখন হচ্ছে শীতকাল। আর পরিপূর্ণ পানি পাবেন হচ্ছে বর্ষা মাসে, ওই সময় যদি আসেন তার মোটামুটি একটা পানি পাবেন। ঝর্ণার সামনে থেকে এরকম একটা ভিউ দেখতে পারবেন পুরোটা। আর এই হচ্ছে ঝর্ণা। ঝর্ণাতে এখন তো বললামই যে পানি নাই, সামান্য অল্প অল্প পানি আসতেছে। এরকম টং দোকানে দেখতে পাবেন। এখানে পাহাড়ি কলা আছে। কলা কত করে ভাই? 30 টাকা। একালি দেন, একালি দেন, দিয়ে দেন, একটা পলিতে দিয়ে দেন। তো আমরা স্বর্ণ মন্দির এখানে চলে আসছি। তো স্বর্ণ মন্দিরটা এখন আমরা ঘুরবো এবং স্বর্ণ মন্দিরের আশপাশে কি আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমি আসছি নির্মাণনগর আদিবাসী মার্কেটে। তো এই মার্কেটটা আমি আপনাদের ঘুরে দেখাবো। তো মার্কেটে অনেক ধরনের পণ্য পাবেন হাতে বানানো আদিবাসীদের। তো এই মার্কেটটা আমি পুরোপুরি, আর এই মার্কেটের পরে হচ্ছে স্বর্ণ মন্দির আছে, সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কত করে রেডি? একদম 450। একদম হ্যাঁ, এত কেন কম রাখেন? একটু 250 রাখেন। কবে দাবা কিছু কথা 450 করে বিক্রি করছি আমি। রেখে দিন ওখানে, আমি বাস করে নেব। পাস করে আপনার সুন্দর সুন্দর ব্যাগ পাবেন, যে ব্যাগগুলো তাদের হাতে বানানো দেখতে পাচ্ছেন। এই ব্যাগগুলো এখানে পাবেন। কত করে তেতুল? কত করে স্যার? 80 টাকা করে তো আছে। তেতুল কত একটা তেতুল? ও ভাই, আপনার বাসা কোথায়? বাসা সাভার, ঢাকা। ঢাকা সাভার? জি জি জি। কিছু নিয়ে যান না ভাই? নিচে তো আমি তো ওই যে প্রথমে নামছে হচ্ছে এইতে আপনার আদিবাসী গ্রামে নামছে, ওইখান থেকে যা গেছে। এটা যে অনেক বড় মার্কেট এটা তো জানতাম না। আমাদের দোকানে তো কিছু নিলেন না ভাই? নেই ঠিক আছে, সাবধানে আসেন ভাই, পড়ে গেলে কিন্তু একবারে নিচে পড়ে যাবেন। তো এভাবে আপনাকে অনেকটা উপরে উঠতে হবে। এখান থেকে আপনি পুরা হচ্ছে লেকের ভিউটা পাবেন। এইখান থেকে পুরা পাহাড়ের উপর থেকে আপনি এত সুন্দর চমৎকারভাবে লেকগুলো দেখতে পাবেন, ঠিক পাহাড়ের উপরে। আর এই পাহাড়ে এইখান থেকে ঢাল দিয়ে আমরা যে উঠছি, আর এখন ঢাল দিয়ে আমরা হচ্ছে ওই মন্দির আছে, মন্দিরটা হচ্ছে মন্দিরে ওইখানে যাবো আর কি। সামনে আর একটা দোকান আছে এখানে। মানে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনার অন্য পাহাড়ের মধ্যে যে কিরকম পরিবেশ, এটা মোটামুটি অনেকটা নিরিবিলি। আর এর পাশে দেখেন বসার জন্য টং আছে, মাছা আছে, এখানে চাইলে আপনারা রেস্ট করতে পারবেন, চা খেতে পারবেন। আর এ হচ্ছে মন্দির, এটা হচ্ছে বৌদ্ধ মন্দির। এখানে স্বর্ণ মন্দির হিসাবেই মানে পরিচিত, এই নামেই সবাই চিনি। আর এখান থেকে দেখেন এই পুরা লেকের ভিউটা দেখতে পান। পুরা যে সম্পূর্ণ লেক দুইটা এই পাশে গেছে, আমরা এই পাশে গেছে, পুরা লেকের ভিউটা দেখতে পাবেন এখান থেকে দেখেন। তো
তো আমি মোটামুটি স্বর্ণ মন্দির এবং আপনাদের মার্কেটটা দেখাইছি এবং আমরা এখানটা দেখানোর পর এরপর আমরা এখন লাঞ্চ করবো, যেহেতু আমাদের দুপুর 2টা হয়ে গেছে। তো আমাদের লাঞ্চের সময় তো এখন আমরা লাঞ্চ করার পর এরপর যাবো আমরা ঝুলন্ত ব্রিজে। এখন আমি আছি ঠিক ঝুলন্ত ব্রিজের সামনে, দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা। আর এই ঝুলন্ত ব্রিজে আপনাকে আসতে হলে এবং উঠতে হলে আপনাকে 20 টাকা টিকিট কেটে উঠতে হবে। আর ঠিক ঝুলন্ত ব্রিজের উপরে রয়েছে একটা মার্কেট, সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের উপর থেকে উঠলে পরে এই বাজারটা আপনারা পাবেন। না না কিছু খাবো না। কারণ নেবেন না না নেবেন নাকি? কত করে আনারস? 20 কোনটা? 10, 20, 30, 40 সিরিয়াল বাই। কি পাহাড়ে পেঁপে নাকি?